ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতিমধ্যে খবর পাইছি ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ইতিমধ্যে মৃত্যুবরণ করছে। কিভাবে মৃত্যুবরণ করছে এই বিষয়টা আইনার লগে একটু ডিসকাস করব। লগে থাকুন, অবশ্যই বিষয়টা জানতে পারবেন যে হঠাৎ করে একজন সুস্থ সবল মানুষ, একজন এত শক্তি ক্ষমতা থাকা মানুষ, একটা দেশের রাষ্ট্রপতি হঠাৎ করে কিভাবে মৃত্যুবরণ করে, যেই বিষয়টা লইয়া সারা বিশ্বর মাঝে তুলপাল লাগিয়ে গেছে। আর এই বিষয়টা লইয়া সারা নিউজ চ্যানেল আর প্রতিটা মানুষ, প্রতিটা রাজনীতিবিদ, প্রতিটা জনসাধারণ মুখের মধ্যে একটাই চর্চা যে ইব্রাহিম রাইসের হেলিকপ্টারটা দুর্ঘটনা হওয়ার প্রায় 18 ঘন্টা সময় একদম নিরুদ্দেশ হয়ে আছে, কোনো খাই খবর নাই। তারপরে অনুসন্ধানকারীরা সন্ধান করে পাইছে যে একটা পাহাড়ের মধ্যে দুর্ঘটনা হয়ে এই হেলিকপ্টারটা পড়ে আছে। যখন উদ্ধারকারীরা গিয়ে দেখে এই 9 জন মানুষ ধরে কিন্তু একদম পুরে বাস পড়ে আছে। যারা যারা মৃত্যুবরণ করছেন অবশেষে তারা উদ্ধার করছে। উদ্ধার করে হয়তো তখন বিশ্ববাসী জানতে পারছে যে এই হেলিকপ্টার দুর্ঘটনার ফলে এই 9 জন মানুষ মারা গেছে। তারপরে এখন সারা বিশ্বের মধ্যে একটা তুলপাল লাগিয়া পড়ছে যে একজন বিশ্বের অন্যতম ইব্রাহিম রাইসি একজন শক্তিশালী নেতা আছে, যিনি পশ্চিমা দেশে দেখে কোনো সময় ভয় কোনো সময় ডরাইছে না, চোখের উপরে চোখ তুলা কথা বলছে। এমন একটা শক্তিশালী নেতা আছেন যিনি বিশ্বের একটা মুসলিম দেশের লাগে একটা খুব একটা বড় ইমানদারি নেতা আছেন ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসিকের মৃত্যু লইয়া এই মুসলিম দেশের মধ্যে কিন্তু মুসলিমরা কিন্তু সুখ প্রকাশ করছে। আর এর পাশাপাশি আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ইব্রাহিম রাইসিকের মৃত্যুর দুঃখ প্রকাশ করছে ইতিমধ্যে। তারপরে এই যে এইভাবে হঠাৎ করে মৃত্যুবরণ করার ফলে ইরানের নাগরিকরা কোন সময় এই কথাটা মান্য লইতে পারতেছে না যে এইভাবে কিভাবে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। হ্যাঁ, আমরা জানি যে পৃথিবী থেকে সবাই একদিন না একদিন বিদায় নিতে হবে, কিন্তু এই বিদায়টা কিন্তু একটা রহস্যজনক, আশ্চর্যজনক যে একটা এত শক্তিশালী নেতা একটা দেশের রাষ্ট্রপতি হইয়া এইভাবে দুর্ঘটনা হয়ে মৃত্যুবরণ করে, এইটার ভিতরে কি রহস্য আছে ইতিমধ্যে সারা বিশ্বের মধ্যে একটা চর্চা হয়ে উঠছে। তাহলে যেই নেতারা পশ্চিমা দেশকে ভয় করছে না, পশ্চিমা দেশ যেরকম আমেরিকাকে এর উপর চোখ তুলে কথা বলতে পারছে, প্রত্যুত্তর লগে লগে দিতে পারছে, তাহলে এরকম একটা দেশের সর্বশক্তিশালী নেতা ইব্রাহিম রাইসি কিভাবে মৃত্যুবরণ করছে? বারে বারে এই প্রশ্নটাই উদয় হইতেছে মানুষের মনের মধ্যে। তাহলে ইরাকবাসী বা ইব্রাহিম রাইসের মৃত্যুর অবশ্যই কিভাবে হয়েছে হয়তো উচ্চ পর্যায়ের তদন্ত হয়তো আরম্ভ হয়ে গেছে। যেহেতু এই তদন্ত করার ফলে এটার আরের রহস্যটা কি, বা অন্য দেশের কোনো হাত আছে না অন্য কোনো মানুষের বা অন্য কোনো দেশের হাত আছে, যদি হয় তাহলে জল জল পটপট করে যদি বার হয়ে পড়ে হয়তো আমরা এই খবরটা নিশ্চয়ই পাইয়াম। কিন্তু আমরাও ইব্রাহিম রাইসের মৃত্যুর শোক প্রকাশ করছি, যাতে এই ইব্রাহিম রাইস আল্লাহ তাআলা যাতে এই ইব্রাহিম রাইসকে জান্নাত নসিব দান করে। আরেকটা কথা, আমরা সব সময় যে ভাবি যে একটা রাষ্ট্রপতির হেলিকপ্টার কিভাবে এইভাবে যে দুর্ঘটনা হয়ে যায়, এটা একটা খুবই রহস্যজনক। কিন্তু আমরা বাতুরির পাওয়া মতে আমরা জানতে পারছি যে উপকূল বা মেঘলা আকাশ বা দিনগুলা অত বতর, যেটা আমরা বতর কই, ডাওয়ার বতর একদম আগুরে দোষী, যেটা অন্ধকারের মতন আছিল। কিন্তু অন্ধকার উপকূল যতটা আছিল, একটা হেলিকপ্টার যখন রাষ্ট্রপতির হেলিকপ্টার যায়, অনেক বিশেষজ্ঞরা কিন্তু তারা জাননি দেওয়ার পরে না কিন্তু তারা যায়, এত কিছু জানাশোনা করে তারপরে কিন্তু যায়। কিন্তু এত কিছু জানাশোনা করার পরে এই মৃত্যুটা যে হয়ে গেল একজন দেশের রাষ্ট্রপতির, তাহলে এটা একটা খুবই রহস্যজনক। তাহলে আমরা হয়তো উচ্চ পর্যায়ের যখন তদন্ত আরম্ভ হয়েছে, তাহলে আমরা পরবর্তী আমরা জানতে পারাম। তাহলে আমরা গভীর সুখ জানাই আজকে এর থেকে বিদায় নিলাম। অবশ্যই আরো খবর যখন আসবে অবশ্যই জানায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।